আজকে থাকবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনীর দ্বিতীয় পর্ব। সাথে থাকুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আমি ইসলামকে সামনের দিকে এগিয়ে দিতে পারি। আপনারা এবং আপনাদের ভালোবাসা শুকামনা করি। তো চলেন দেরি না করে দ্বিতীয় পর্ব শুনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়ার সময়ে তিনি কুরাইশদের একজন নেতা ছিলেন, পরামর্শদাতাও ছিলেন, জনপ্রিয় এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। তার সম্পর্কে কুরাইশদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ইবন আদ-দাগনার মন্তব্য ছিল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সৎ, অভাবীদের সহায়তাকারী, অতিথিপরায়ণ, বিপদে সাহায্যকারী। সে এই মন্তব্য করেছিল যখন কুরাইশদের অত্যাচারে আবু বকর মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। ইবন আদ-দাগনা তাকে যেতে দেননি, নিরাপত্তা দিয়ে ফিরিয়ে এনেছিল এই শর্তে যে তিনি প্রকাশ্যে সালাত আদায় করবেন না ও কুরআন তিলাওয়াত করবেন না। তার মন ছিল অত্যন্ত নরম। সালাত ও কুরআন তিলাওয়াতের সময় তিনি কাঁদতেন। মুশরিকদের মহিলা ও শিশুরা তাতে আকৃষ্ট হতো। কিছুদিন শর্ত মেনে চললেও ও পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিরাপত্তা প্রত্যাখ্যান করেন। আজকের পর্বটি এখানেই শেষ। দ্বিতীয় পর্ব পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমাদের উচিত সবারই আমাদের সাহাবীগণদের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী সম্পর্কে ভালোভাবে জানা। যদি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।